আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকেই পরীক্ষা করে থাকেন। একজন মানুষ হিসেবে আমাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে সেই পরীক্ষায় কীভাবে সফল হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিয়োগ, বেদনার মাঝে ফেলে দিবেন। আর এই সময়গুলোতে আপনার আমার দরকার এবং সবচেয়ে বেশি প্রয়োজন হবে ধৈর্য ধারণ করা, সবর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। যারা সবর করে তিনি তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবর করে তিনি তাদের সাথে রয়েছেন। আজকে দেখা যায় আপনার আমার জীবনের মাঝে অনেক দুঃখ আসে, জ্বালা যন্ত্রণা আসে, বিয়োগ বেদনা আসে। আর আমরা সেই সমস্ত দুঃখ, জ্বালা যন্ত্রণা, বিয়োগ বেদনা যখন আমাদেরকে স্পর্শ করে তখন আমরা তাকেই ভুলে যাই, যার কাছে রয়ে যায় আমাদের মুক্তি এবং শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না মা'আল উসরি ইসরা। নিশ্চয়ই দুঃখের সাথেই রয়েছে সুখ। আমরা এটা ভুলে যাই যে আমাদের দুঃখের পরে আমাদের জন্য সুখ রয়েছে। আর এই চিন্তাটা যখন আমাদের ভিতরে থাকে না, আর আমরা যখন ভুলে যাই, তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির মাঝে লিপ্ত হয়ে যাই। অথচ এখানে যদি আমরা একটা কাজ করতে পারতাম, যে এই বিশ্বাসটা, এই চেতনাটা আমার ভিতরে আমি ধারণ করতে পারতাম, সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুঃখের পরে অচিরে আমাকে স্বস্তি দান করবেন, তাহলে অবশ্যই আমি একজন কৃতজ্ঞ বান্দা হতাম। অবশ্যই আমি সবর করতাম, অবশ্যই আমি ধৈর্য ধারণ করতাম। আমাকে বুঝতে হবে আজকে যে জিনিস হারিয়ে, যে বস্তু হারিয়ে, যে প্রিয় মানুষকে হারিয়ে আজকে আমি অনেক বেশি কষ্টের মাঝে আছি, সেই প্রিয় মানুষ কিন্তু একদিন আমার কাছে ফিরে আসবে যদি আমি ধৈর্য ধারণ করে সবর করি। কিংবা তার চাইতে আরও বেশি উত্তম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে তিনি অনেক বেশি দূরে সরে গিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন ধৈর্য ধারণ করেছিলেন। ভাইদের অত্যাচার, কূপে নিক্ষেপ, মিশরের সেই দরবারে, এরপরে সেই কারাগারে, সর্বশেষ হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছেই তিনি ফিরে এসেছিলেন। তিনি বলেছিলেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি আল্লাহ, যে আমার দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিয়োগ, বেদনা, আমার অনুযোগ, অভিযোগ সব আল্লাহর কাছে। আজকে দেখা যায় আমি যখন নাকি দুঃখ, জ্বালা, যন্ত্রণায় আক্রান্ত হয়ে যাই, তখন আমার সমস্ত ব্যথা, আমার জ্বালা যন্ত্রণা সব আমি শেয়ার করি মানুষের কাছে। আর মানুষ এগুলোর কোনো ফায়সালা দিতে পারে না, কোনো সঠিক নির্দেশনা আমাকে দিতে পারে না। এ কারণে আমার প্রয়োজন, যখন আমি অনেক বেশি দুঃখে পড়ে যাব, অনেক বেশি বেদনায় আক্রান্ত হয়ে যাব, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার সমস্ত দিলের কথাগুলো খুলে খুলে বলবো এবং তার উপর ধৈর্য ধারণ করবো। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ থেকে মুক্তি দিয়ে আমার জন্য উত্তম কিছু ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।